ربي زدني علما ربي زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকের ভিডিও হচ্ছে মাদ্দের বর্ণনা। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর তোমাদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। পূর্বেই বলা হয়েছে যে হরফে মাদ্দা তিনটি, আলিফ, ইয়া, ওয়াও। এর আগে ভিডিওতে আমি কিন্তু বলেছি এটা। এখন লক্ষণীয় বিষয়, হরফে মাদ্দাহর পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তবে তাকে মধ্যে মুত্তাসিল, ও হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তবে তাকে মধ্যে মুনফাসিল, এবং হরফে মাদ্দাহর পরে অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয় তবে তাকে মধ্যে লাজিম, ও হরফে মাদ্দাহর পরে থামলে তাকে মধ্যে আরিজ ওয়াক্কিফি বলে। এই সমস্ত মদকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম হরফে মাদ্দাহর পরে হামজা যদি, এই যে আলিফ, ইয়া, ওয়াও, এই তিনটাকে বলা হয় হরফে মাদ্দা। এই তিনটার পরে যদি হামজা যদি একই শব্দের ভিতরে আসে তাহলে তাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। আর যদি এই তিনটার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে তাকে বলা হয় মধ্যে মুনফাসিল। এবং হরফে মাদ্দাহর পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, যদি এই হরফে মাদ্দা তিনটি আলিফ, ইয়া, ওয়াও এর পরের অক্ষর সাকিন অথবা তাসদিদ যুক্ত হয় তবে তাকে মধ্যে লাজিম বলা হয়। ঠিক আছে। আর যদি হরফে মাদ্দার পরে থামলে তাকে মধ্যে আরিজ ও আকিফি বলে। যদি এই হরফে মাদ্দা আলিফ, ইয়া, ওয়াও এর পরে থামি তাহলে মধ্যে আরিজ ও আকিফি বলা হয়। ঠিক আছে। এই সমস্ত মদকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, চলো পড়ে শোনাই। এই যে দেখো, প্রথমে দেখো মধ্যে মুত্তাসিল, অর্থাৎ হরফে মাদ্দা আলিফ, ইয়া, ওয়াও। এই যে দেখো এখানে আলিফ আছে, মানে এটা কি হরফে মাদ্দা। হরফে মাদ্দার পরে কি এসছে? হামজা এসছে, তাহলে এটা কি হবে? মধ্যে মুত্তাসিল। ঠিক আছে, এগুলো কীভাবে পড়তে হবে? 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলো তোমাদের পড়ে শোনাই। যা, এক আলিফ কাকে বলে? একটা সোজা আঙ্গুলকে বন্ধ করতে যতক্ষণ সময় লাগে তাকে এক আলিফ বলা হয়। আর এই সোজা আঙ্গুলকে 3 বার বন্ধ করতে যতক্ষণ সময় লাগে তাকে 3 আলিফ বলা হয়। 4 বার বন্ধ করতে যতক্ষণ সময় লাগে তাকে 4 আলিফ বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কতটা টান দিয়ে পড়তে হবে। তাহলে প্রথমটা পড়বো আমরা, যা। তারপরে দেখো আলিফ, ইয়া, ওয়াও। এই যে দেখো ইয়ার পরে কি এসছে? হামজা এসছে, তাহলে এখানেও মধ্যে মুত্তাসিল হবে। সিআত। তারপরে দেখো আলিফ, ইয়া, ওয়াও। ওয়াও এসছে এখানে, দেখো ওয়াও, ওয়াও সাকিনের পরে, মানে ওয়াও মাদ্দার পরে হামজা এসছে, এখানেও কিন্তু 4 আলিফ টান হবে। সু। তারপরে দেখো মধ্যে মুনফাসিল, এগুলো কিন্তু মধ্যে মুনফাসিল। এই আলি, ইয়া মাদ্দার পরে, মানে হরফে মাদ্দার পরে পরের অক্ষরে প্রথমে হামজা এসছে, তাহলে এদের বলা হবে মধ্যে মুনফাসিল। চলো তোমাদের পড়ে শোনাই। ফি আমরিনা। তারপরে দেখো ক্বালু ইন্না আনজালনা। তারপরে দেখো মধ্যে লাজিম, এগুলোকে মধ্যে লাজিম বলা হয়। হরফে মাদ্দার পরের অক্ষর সাকিন যুক্ত অথবা তাসদিদ যুক্ত। ঠিক আছে, চলো তোমাদের পড়ে শোনাই। আল-আনা হাজ্জুকা ওয়াস-সাফফাতি। ঠিক আছে, আর এগুলো যেগুলো আমি বললাম লাস্টে, যে হরফে মাদ্দার পরে যদি আমরা দাঁড়াই তাহলে মধ্যে আরিজ ওয়াকিফি হবে। তাহলে এই লাইনটা হচ্ছে মধ্যে আরিজ ওয়াকিফি। চলো পড়ে শোনাই। তুকাজ্জিবান
নাস্তাঈন। কোরআন শরীফের ভিতরে এভাবে কিন্তু আমরা আয়াত করে দাঁড়াবো অনেক জায়গায়, তখন মধ্যে আরিজ ওয়াকিফি করে দাঁড়াবো, ঠিক আছে, একটু চালিফ টান দিয়ে দাঁড়াবো। তা'লামুন, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরে গেছো। আর কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা এরপরে ভিডিওতে আমরা কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো। আজকের এই ভিডিও এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।